এক স্টুডেন্টের মৃত্যুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। রহস্যজনক মৃত্যু, কিন্তু তার মাথায় গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়া বাঁধার গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। মালদায় বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় অষ্টম শ্রেণীর এই ছাত্রর মৃতদেহ উদ্ধার করা হয়। আমাদের সঙ্গে রণজয়, আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। রণজয়, মাথায় গুলির আঘাতের চিহ্ন আছে বলা হচ্ছে, কিভাবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন হয়েছে? আচ্ছা, এই ঘটনা ঘটার পরে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কর্তারা ঘটনা তদন্ত করছেন। মূলত মনে করা হচ্ছে যে মাথায় গুলির আঘাতে মৃত্যু ঘটেছে এই ছাত্রের, এবং এই ছাত্র গত 10 মাস ধরে মানসিক অবস্থায় ভুগছিলেন। মূলত তার চিকিৎসাও চলছিল, এবং সেই কারণে তাকে ওই এলাকায় যারা রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা বলছেন এই ছাত্র প্রায় ঘরেই থাকতো। এবং এই পরিবারের তরফ থেকে জানতে পারা গেছে যে আজকে যখন দুপুরবেলা তার পরিবারের বাবা এবং তার মা দুজনে বাড়ির বাইরে চলে যায়, তখন ঘরের মধ্যে একাই ছিল, এবং তারপরে তাকে ওই এলাকায় একটি বিকট শব্দ পাওয়া যায়, এবং সেই শব্দ শুনে এলাকাবাসীরা পরিবারের সদস্যদের ফোন করে, এবং তারপরে সেই পরিবারের সদস্য ঘরে যখন যায়, গিয়ে দেখে বাড়ির ছাদে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, এবং তার পাশে একটি 7mm পিস্তলও পাওয়া গেছে। মূলত পুলিশ মনে করছে, প্রাথমিকভাবে পুলিশের অনুমান হচ্ছে মানসিক অবস্থাতে আত্মহত্যা করেছে। কিন্তু এই 7mm পিস্তল কোথা থেকে আসলো, বা এই ছাত্র অষ্টম শ্রেণীর ছাত্র কিভাবে জোগাড় করলো, সেই বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে, এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে। এবং আরো যে বিষয়টি উঠে এসছে, পুলিশ যে তথ্য পেয়েছে, এই মানসিক অবস্থাতে পড়ার পর এই ছাত্র প্রায় ঘরে থাকতো এবং মোবাইল ফোনে আসক্ত হয়েছিল, এবং কোনো কারণে সেখানে টিকটক বা ফেসবুকে কোনো রিল আপলোড করার জন্য এই ধরনের সমস্ত দিকগুলোই খতিয়ে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ রণজয় সিংহ, আমাদের মালদার প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।